নমস্কার বন্ধুরা, ভ্রমণ এক্সপ্লোরিং নিয়ারবাই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমরা এসেছি পূর্ব মেদিনীপুরের এক বিশেষ স্থান ইসকনের হলদিয়া মন্দিরে। চলুন জেনে নিই এই মন্দিরের স্থাপত্য, আধ্যাত্মিক পরিবেশ সম্পর্কে বিশেষ কিছু কথা। মন্দিরের প্রবেশদ্বার পেরোলেই চোখে পড়ে বিশাল মন্দির, রাধাকৃষ্ণ, বলরাম, রাধা মাধবের মনোরম বিগ্রহ, আশেপাশের মনোরম বাগান, সুসজ্জিত হাঁটার পথ এই স্থানটাকে আরও পবিত্র করে তোলে। ইসকনের হলদিয়া মন্দিরে এরপর আমরা গেলাম মন্দিরের সংগ্রহশালায়। মন্দিরে একটি সুন্দর সংগ্রহশালা রয়েছে, যেখানে ভক্তদের জন্য বিভিন্ন আধ্যাত্মিক ও ধর্মীয় সামগ্রী পাওয়া যায়। এখানে আপনি পাবেন শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ ও অন্যান্য ইসকন থেকে প্রকাশিত বৈষ্ণব গ্রন্থ, শ্রীকৃষ্ণ, রাধা ও চৈতন্য মহাপ্রভুর সুন্দর মূর্তি ও ছবি, তুলসীমালা, ধূপ, কুমকুম, প্রসাদিত তিলক, বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ও ভেষজ পণ্য, গোদুগ্ধজাত পণ্য এবং কৃষ্ণের প্রসাদ, পবিত্র কীর্তন ও ভক্তিমূলক গানের পুস্তক। এই স্টোর থেকে কেনাকাটা করে আপনি শুধু আধ্যাত্মিক জিনিস সংগ্রহ করতে পারবেন না, বরং ইসকন মন্দিরের উন্নয়নের জন্যও সাহায্য করতে পারবেন। ইসকন আন্দোলনের সূচনা করেন শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদজি 1966 সালে। তার উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা। মায়াপুরে সংস্থার প্রধান কেন্দ্র থাকলেও পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় ইসকনের শাখা রয়েছে, তার মধ্যে হলদিয়া অন্যতম। এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে হলদিয়ার শান্ত পরিবেশে, যেখানে প্রতিদিন অসংখ্য ভক্ত কৃষ্ণ ভক্তিতে লিপ্ত হন। মন্দিরে প্রবেশ করেই আমরা দেখতে পেলাম সুন্দর সুসজ্জিত হলঘর, যার প্রবেশদ্বারের কাছে রয়েছে প্রভুপাদজির মর্মর মূর্তি, এবং সামনের দিকে এগোতেই আমরা দেখতে পেলাম জগন্নাথ, বলরাম, সুভদ্রার একটি সুন্দর মূর্তি, সাথে রাধা মাধবের সৌম্য মূর্তি। প্রতিদিন এখানে মঙ্গল আরতি, দর্শন আরতি, ভোগ আরতি, সন্ধ্যা আরতি ও সায়ন আরতি হয়, যা ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়। বিশেষত রথযাত্রা, জন্মাষ্টমী ও গুরু পূর্ণিমার দিন এই মন্দিরের ভিড় যথেষ্ট বেড়ে যায়। এখানে ভোগ প্রসাদ বিতরণ হয় প্রতিদিন, যেখানে বহু মানুষের মাঝে ভক্তি ও মানব সেবার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এরপর আমরা মন্দিরের সন্ধ্যারতিতে অংশগ্রহণ করে
সন্ধ্যারতির দর্শন শেষে আমরা মন্দিরের ভোগ প্রসাদ গ্রহণ করলাম। ইসকন হলদিয়া শুধু একটি মন্দির নয়, এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র যেখানে এসে মন শান্তি পায়। ভক্তদের জন্য এখানে রয়েছে আধ্যাত্মিক জ্ঞান, প্রসাদ ও একটি চমৎকার সংগ্রহশালা। যদি কখনো হলদিয়া আসেন তবে অবশ্যই এই মন্দির দর্শন করবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কৃষ্ণ ভক্তির এই যাত্রায় সবাইকে স্বাগত।